অনার্স কোর্স থেকে ইতিহাস, দর্শন ও বাংলা বিভাগের মতো বিষয় বাদ দেওয়ার খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। তিনি বলেন, সরকার কর্মমুখী শিক্ষাকে গুরুত্ব দিয়ে নতুন নতুন বিভাগ সংযোজনের বিষয় পর্যালোচনা করছে। বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ অনার্সে থাকবে, তবে সব জায়গায় থাকবে কিনা তা নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি বলেন, এসব বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। সিলন টি রপ্তানিতে শীর্ষে। স্নাতক পর্যায় থেকে বাংলা, দর্শন ও ইতিহাসের মতো বিষয় বাদ দেওয়া হচ্ছে এমন খবর প্রকাশ করে বেশ কিছু গণমাধ্যম, জানিয়ে সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়। দুপুরে একনেক বৈঠক শেষে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের কাছে এ বিষয়ে জানতে চান সাংবাদিকরা। বিষয় বাদ দেওয়ার এমন তথ্য শুনে বিস্ময় প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। এরকম কোনো আলোচনা হয়নি। আর বাংলা মাতৃভাষা এটা কি বাদ দেওয়া যেতে পারে? এমন কোনো আলোচনা হয়নি এবং আমার জ্ঞাতসারে নেই। আমি জানি না এই নিউজ কোত্থেকে আসলো। এ সময় তিনি সরকারের কর্মমুখী শিক্ষার পরিকল্পনার কথা জানান। বলেন, কর্মসংস্থানের চাহিদা বিবেচনা করে বেশ কিছু নতুন নতুন বিভাগ সংযোজন করার চিন্তা করছে সরকার। মার্কেট ড্রিভেন ডিমান্ড অনুযায়ী তো কোর্স আমরা রেগুলারলি ইন্ট্রোডিউস করছি, প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে আমরা ইন্ট্রোডিউস করছি এবং প্রত্যেকটি লেভেলেই আমরা ইন্ট্রোডিউস করছি। বাট বাংলাকে বাদ দিয়ে, ইতিহাসকে বাদ দিয়ে এমন কথা কোথাও হয়নি। এদিকে সচিবালয়ে বিভাগ বাদ দেওয়ার বিষয় নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। এসব সাবজেক্টে অনার্স থাকবে না আমি আসলে মনে করে থাকবে, কিন্তু আমরা এগুলো কতগুলো জায়গায় রাখবো, এটা কয়টা ভার্সিটিতে থাকবে, সেই আলাপগুলো হয়তো হতে পারে। কারণ আমরা বারবার বলছি আমাদের দক্ষ জনগোষ্ঠী প্রয়োজন। আমরা প্রতি বছর 21 থেকে 22 লাখ মানুষ কর্মবাজারে প্রবেশ করে। এছাড়া দেশের সকল বিশ্ববিদ্যালয় এবং বড় কলেজগুলোতে পর্যায়ক্রমে ছাত্র সংসদ নির্বাচন হবে বলে জানান তথ্য উপদেষ্টা। যে ভার্সিটি প্রস্তুত মনে করছে তারা করবেন, তারপর এভাবে চলবে। কিন্তু সরকারের নীতিগত অবস্থান হচ্ছে এই নির্বাচনগুলো হবে। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।